বাহারি রকমের পিঠা নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আবারও শুরু হয়ে গিয়েছে 17তম জাতীয় পিঠা উৎসব। এই পিঠা উৎসবে থাকছে সকল জেলার বিখ্যাত পিঠা সহ নানান রকমের খাবার। মাত্র 20 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন নানান রকমের মজাদার পিঠা। সাথে থাকছে পাহাড়িদের বিখ্যাত খাবারগুলা এবং 150 টাকায় হাঁস বোনা সহ চাপটি কিংবা ছিটারুটি পেয়ে যাবেন এই মেলাতে। তাছাড়া মাত্র 70 টাকায় চিকেন সাসলিক সহ অনেক ধরনের ঝাল আইটেম পেয়ে যাবেন এই মেলাতে। গিয়ে আমি কি কি খেয়েছিলাম, খাবারের টেস্ট কেমন ছিল আর কোন কোন স্টলের খাবারগুলো সবচেয়ে বেশি মজার, সব নিয়ে বিস্তারিত শেয়ার করবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি মিম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি চলে গিয়েছিলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় পিঠা উৎসব। এই পিঠা উৎসবটা শুরু হয়েছিল 31 জানুয়ারি থেকে আর থাকছে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। যদিও আমি অনেক বেশি লেট করে যাই, কারণ আমি অনেকদিন পরেই জানতে পারি যে শিল্পকলাতে পিঠা উৎসব হচ্ছে। কারণ এইবার ভেবেছিলাম যে হবে না, কারণ আগারগাঁওতেও পিঠা উৎসব হয়েছিল। তো যাই হোক, ব্যাপার না, জানার সাথে সাথেই কিন্তু আমি চলে এসেছি। পিঠা উৎসবে ঢোকার সাথে সাথে এই স্টলটার দিকে আমার চোখ পড়লো, দেখলাম যে কিছু ইউনিক পিঠা রয়েছে। এর মধ্যে এই ছাইনা পিঠাটা আমার কাছে বেশি ইউনিক লেগেছে, তাই নিয়ে নিলাম। এটার প্রাইস ছিল 20 টাকা। এই পিঠাটা দেখে একেবারে মনে হচ্ছিল যে ছোটা ভীম কার্টুনের লাড্ডুর মতো, বাট পিঠাটা খেতে কিন্তু বেশ মজা ছিল। নারকেল আর গুড় দিয়ে বানানো হয়েছিল, তো খেতে ভালোই লেগেছিল। তারপর চলে যাই আমরা অন্য একটা স্টলে। এই স্টলে ছিল বিভিন্ন ধরনের ঝাল পিঠা, চিংড়ি পিঠা, কুলি পিঠা, তারপর হলো ঝাল মালপোয়া সহ অনেক ধরনের ঝাল পিঠা ছিল। এই সাথেই দেখতে পেলাম গরম গরম পাকোড়া। পাকোড়া দেখে তো লোভ সামলাতে পারলাম না, তাই অর্ডার করে দিলাম পাকোড়া। দেখলাম যে এই স্টলে গরম গরম মুচমুচে পাকোড়া বিক্রি করতেছে। প্রাইস ছিল মাত্র 50 টাকায় এক প্লেট পাকোড়া নিয়ে নিলাম। এক প্লেটের মধ্যে 6-7টার মতো ছিল। পাকোড়াগুলা খেতে বেশ মজা ছিল, মানে মুচমুচে ছিল। বাসায় যেরকম আমরা সবজির পাকোড়া খেয়ে থাকি ঠিক তেমনই ছিল, কিন্তু এখানে পাকোড়ার সাথে যেই সসটা দিয়েছিল সসটা বেশ ইউনিক ছিল, আর সসটা দিয়ে খেতে একেবারে টপ নচ লাগতেছিল, আর অনেক বেশ মজা আর ইউনিক একটা টেস্ট আসতেছিল। তো পাকোড়া খাওয়া শেষ করে আমার চোখে পড়ে হলো দুধ চিতই। অনেকদিন ধরেই আমার দুধ চিতই খেতে ইচ্ছা করতেছিল। তো এই স্টলের দুধ চিতইটা দেখে তত একটা ভালো লাগেনি, বাট স্টলের আপুটার বিহেভিয়ার অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি আন্তরিক ছিল। তার কথা মতো সে বলতেছিল, আপু খেয়ে দেখেন, এটা অনেক বেশি মজা, অনেক বেশি ভালো। তাই আর কি তার কথা মতো একটা খেলাম। খাওয়ার পরে আমার একেবারে ভালো লাগেনি, আমি একেবারে ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, যেহেতু অনেক বেশি খেতে ইচ্ছা করতেছিল, বাট খাবারটা মন মতো হয়নি। যাই হোক, এটা আমি রেকমেন্ড করব না। ফরিদপুরের ঐতিহাসিক এই স্টল থেকে এই পিঠাটা আমার কাছে বেশ মজা লেগেছিল। এই পিঠাটার নাম ছিল শাহী মালাই পিঠা। এই পিঠাটার প্রাইস ছিল 70 টাকা। পিঠাটা যেমন দেখতে ইউনিক ছিল, খেতেও মজা ছিল। পিঠাটার ভিতরে ছিল ফুল মালাই দিয়ে ভরা। দুধ, ডিম আর পাউরুটি দিয়ে পিঠাটা বানানো হয়েছিল। দেখে কিন্তু মনে হচ্ছে স্যান্ডউইচ খাচ্ছি, বাট না, এটা স্যান্ডউইচ না, এটা কিন্তু পিঠা, শাহী মালাই পিঠা। এই পিঠাটা আমি রেকমেন্ড করবো, এই পিঠাটা একবার হলো ট্রাই করবেন। তারপর একটা স্ট্রিট ফুডের স্টল দেখলাম, যেটাতে সসেস আর মিটবল বিক্রি করতেছিল মাত্র 50 টাকা। 50 টাকায় এক প্লেট সসেস আর মিটবল দেখে হিউজ কোয়ান্টিটির লাগতেছিল, তাই অর্ডার করে দিলাম। দেখলাম যে 2 রকমের সস আর হলো চাট মশলা আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছিল, তো দেখে কোয়ান্টিটিটা ভালোই লেগেছে। সসেস আর মিটবল আমার এমনি তো অনেক বেশি পছন্দ, তো এটা দেখে লোভনীয় লাগতেছিল, তাই অর্ডার করে দিলাম। তো খেয়েও বেশ ভালো লেগেছিল, উপরে সস দেওয়ার কারণে কিন্তু বেশ ভালো লেগেছিল। আর উপরে যেহেতু চিলি ফ্লেক্স দিয়েছিল, একটু ঝাল ঝাল লাগতেছিল, ভালোই লেগেছিল টেস্টটা। এই দুধ চিতইটা দেখে অনেক বেশি লোভনীয় লাগতেছিল, আর অনেক বেশি আফসোস হচ্ছিল কেন এটা খেলাম না, ওইটা কেন খেতে গিয়েছিলাম। তো যাই হোক, আফসোস করে তো লাভ নেই। এই দোকানটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ইউনিক সন্দেশ বিক্রি করতেছিল, আর সাথে ছিল বাহারি রকমের পিঠা। এখানে কিন্তু আপনারা 30 টাকা থেকে শুরু করে 50-60 টাকার মধ্যে অনেক মজার পিঠা পেয়ে যাবেন। 100 টাকার অব্দি যাবে না, 50-60 টাকাই কিন্তু পেয়ে যাবেন। নোয়াখালীর এই স্টলটা থেকে কিন্তু জামাই বউ পিঠা পাওয়া যায়। আমি জিজ্ঞাসা করতেছিলাম পিঠার নাম জামাই পিঠা কেন, উনি বলতেছিল জামাই আপ্যায়নে এই পিঠাটা ব্যবহার করা হয়, যার কারণে এটার নাম জামাই পিঠা। জামাই আপ্যায়নে নাকি এই পিঠাটা দেওয়া হয়। তারপর জামাই বউ পিঠা দেখলাম। তারপর এই তো চলে আসলাম হাঁসের মাংসের স্টলে। এই স্টলে কিন্তু 3 রকমের হাঁসের মাংস ছিল। একটা ছিল নর্মাল হাঁস, যেটার প্রাইস ছিল 150 টাকা। আরেকটা ছিল হলো দেশি হাঁস, যেটার প্রাইস ছিল 220 টাকা। আরেকটা ছিল হলো রাজহাঁস, যেটার প্রাইস ছিল 250 টাকা। আর সাথে কিন্তু চাপটি ছিল। চাপটিগুলোর প্রাইস একটু ওভার রেটেড লেগেছিল
আমার কাছে। একটা চাপটি ৬০ টাকা করে ছিল, সাথে ভর্তা এখানে ফ্রি। চাপটি আর হাঁসের মাংসর রিভিউটা আমি খারাপ পেয়েছিলাম, যার কারণে আমি চাপটি আর হাঁসের মাংস কোনোটাই ট্রাই করিনি। আর ৬০ টাকা দিয়ে চাপটিটা আমার কাছে ওভার প্রাইস লেগেছিল, যার কারণে আমি চাপটিটা একদমই ট্রাই করি না। এই স্টলে ছিল বিক্রমপুরের কিছু ঐতিহাসিক সন্দেশ পিঠা। এখানে ছিল ইলিশ পিঠা, ইলিশ সন্দেশ সহ আরো বিভিন্ন রকমের পিঠা। এর মধ্যে সবচেয়ে বেশি ইউনিক লেগেছিল আমার এই ডিম সুন্দরী পিঠাটা আর মুভ পপকর্ন পিঠাটা। তো আজকে পিঠা উৎসবে কিন্তু আমার বান্ধবী আমাকে নিয়ে আসছে। পিঠা উৎসবের ট্রিটটা কিন্তু আমার বান্ধবী আমাকে দিয়েছিল। প্রতি বছরই ও আর আমি একসাথেই পিঠা উৎসবে আসি। এবারও কিন্তু ওর সাথেই এসেছি, আমাদের একসাথেই আসা হয়। জানি না পরের বছর আসা হবে কিনা, বাট চেষ্টা করব প্রতি বছরই একসাথে ঘোরার। পিঠা উৎসবের সবচেয়ে বেশি হাইপ যে জিনিসটা ছিল সেটা হলো মায়ের মাদের এই মুন্ডিটা। মায়ার মাদের অথেন্টিক পাহাড়ি মুন্ডি নাকি পিঠা উৎসবে পাওয়া যাচ্ছিল। এখানে ৪-৫টা স্টল ছিল, আমি বুঝতে পারতেছিলাম না যে কোন স্টলেরটা অথেন্টিক। যদিও আমাকে কয়েকজন রিকমেন্ড করেছিল যে একটা স্টলের নাম ছিল ওই স্টলটাতে যাওয়ার জন্য, বাট আমি ওই স্টলটা খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে আমি ওই স্টলে যেতে পারিনি। বাট এই স্টলের মুন্ডিগুলো দেখতেছিলাম যে এক একটা এক এক প্রাইস রেঞ্জ, ১৫০ টাকা থেকে শুরু করে ৭০ টাকা পর্যন্ত প্রাইস ছিল। বাট আমার কাছে এটা দেখে অত একটা ভালো লাগেনি। আমার কাছে মনে হচ্ছিল যে আমি যেহেতু মশলাদার খাবার খেতে পছন্দ করি, আমার কাছে সেটা বেশি একটা জমবে না, যার কারণে আমি এটা ট্রাই করিনি। আমার কাছে একেবারে ওয়েস্ট অফ মানি লাগবে, যার কারণে আমি আর কি ট্রাই করিনি। যাই হোক, ওভারঅল পিঠা উৎসবের এক্সপিরিয়েন্স ছিল আমার দুর্দান্ত, কারণ আমি যেই খাবারগুলোই খেয়েছিলাম সবগুলোই ভালো ছিল। যদিও আমি অনেকগুলো পিঠা ট্রাই করতে পারিনি, কারণ আমি বাসা থেকে খেয়ে গিয়েছিলাম অলরেডি, যার কারণে আমার পেটও ভরা ছিল, যার কারণে অনেক কিছু ট্রাই করতে পারিনি। বাট যাই ট্রাই করেছি আমার কাছে ওভারঅল এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। বাট একটা জিনিস বলতেই হবে, এইবারে পিঠা উৎসবের ফুল ডেকোরেশনটা অনেক বেশি সিম্পল ছিল, যে ছবি তোলার কোনো ডেকোরেশন ছিল না, প্লেস ছিল না, যার কারণে আমরা ছবি তুলতে পারিনি সুন্দর সুন্দর। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন। আর শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা যারা নতুন আছেন অবশ্যই কিন্তু পেজটা ফলো দিয়ে রাখবেন। আর টিকটক থেকে যারা যারা দেখতেছেন অবশ্যই টিকটক আইডিটা ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে যারা যারা দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।